বজবজ পৌরসভা আয়োজিত রজত জয়ন্তী বর্ষে কৃষি ও পুষ্প মেলা। বজবজ পৌরসভার উদ্যোগে অনুষ্ঠিত হল কৃষি ও পুষ্প প্রদর্শনী অনুষ্ঠান। এবছর 25তম অর্থাৎ রজত জয়ন্তী বর্ষে পদার্পণ করল এই মেলা। প্রদর্শনী চলবে 11ই জানুয়ারি থেকে 14ই জানুয়ারি পর্যন্ত। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বজবজ বিধানসভার বিধায়ক অশোক দেব, বজবজ পৌরসভার পৌরপ্রধান গৌতম দাশগুপ্ত, ছিলেন উপপৌরপ্রধান মোহাম্মদ মনসুর সহ বজবজ পৌরসভার প্রতিটি পৌর প্রতিনিধিবৃন্দ এবং পৌরসভার আধিকারিক ও কর্মচারীবৃন্দ। উক্ত অনুষ্ঠানের বিভিন্ন পৌর এলাকা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের হস্তশিল্প, কৃষির এক সুন্দর সম্ভার তুলে ধরতে দেখা যায়। ফলে বেশ খুশি কৃষি প্রেমী সহ সাধারণ মানুষ। প্রথম দিনের এই মেলায় সাধারণ মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। ব্যুরো রিপোর্ট, বজবজ নিউজ। বাইরের নামি দামি আর্টিস্ট শিল্পী লাখ লাখ টাকা খরচ করে আমরা আনবো না। আমরা আমাদের বজবজ বিধানসভা কেন্দ্রের যে ছেলে মেয়েরা আছে, যারা নাচ গান নাটক আবৃত্তি যোগব্যায়াম করে, শুধু তারাই এই মঞ্চে সুযোগ পাবেন, বাইরের কেউ নয়। এটাও আমরা সিদ্ধান্ত নিয়েছি। তারা কোথায় যাবেন, তারা কোথায় দেখাবেন? ভালো হোক আর মন্দ হোক, অসংখ্য দরখাস্ত আমাদের কাছে এসছে। আমরা সবাইকে সুযোগ করে দিতে পারিনি, কারণ 4 দিনের এই সংক্ষিপ্ত সময়। তবু যতটা সম্ভব আমরা অল্প অল্প করে হলেও প্রতিটা গ্রুপকে নাচ গান নাটক কবিতা আবৃত্তি যোগব্যায়াম প্রদর্শনী সেই আয়োজন আমরা রেখেছি 14 তারিখ পর্যন্ত। প্রতিদিন বিকেল 5টা থেকে এই মঞ্চে রাত্রি 10টা 11টা পর্যন্ত চলবে। আপনারা আসবেন, আপনারা উপস্থিত থেকে উৎসাহিত করবেন আমাদের লোকাল ছেলে মেয়েদের, তরুণ তরুণী, যুবক যুবতীদের। বজবজ পৌরসভার যে ঐতিহ্যমণ্ডিত কৃষি পুষ্প প্রদর্শনী ও প্রতিযোগিতা, যেটাকে চলতি ভাষায় মানুষ ফুল মেলা নামেই অভিহিত করেন, তার রজত জয়ন্তী বর্ষ অর্থাৎ 25 বছরে পদার্পণ করল বজবজ পৌরসভা আয়োজিত এই ফুল মেলা। তার উদ্বোধনী অনুষ্ঠান একটু আগে শেষ হয়েছে। এখন মেলা উন্মুক্ত করে দেওয়া হয়েছে জনসাধারণের জন্য। মেলার উদ্বোধন করলেন আমাদের শ্রদ্ধেয় বিধায়ক শ্রী অশোক দেব, এবং অনুষ্ঠানে বজবজ পুরসভার মাননীয় ভাইস চেয়ারম্যান সহ সকল কাউন্সিলরবৃন্দ, প্রাক্তন কাউন্সিলরবৃন্দ উপস্থিত ছিলেন। এটার ঐতিহ্য হচ্ছে যে পুরসভার এই কাজটা কোনো বাধ্যতামূলক নয়, যে আইন আছে মানুষকে এটা করতেই হবে দিতেই হবে তা নয়। আমাদের সংবিধানে আছে এবং বঙ্গীয় পৌর আইনে আছে কিছু বাধ্যতামূলক কাজ, কিছু স্বেচ্ছামূলক অপশনাল। আমরা করতেও পারি, নাও করতে পারি, কিন্তু আমরা এটাকে মনে করি মানুষের প্রতি দায়বদ্ধতা। কারণ মানুষ বাঙালির 12 মাসে 13 পার্বণ, বজবজবাসী এটাকে একটা পার্বণ হিসেবেই ভাবে যে এই ফুল মেলাটা মানুষ আসবে। হাজার হাজার মানুষ এই 11 থেকে 14 যে ফুল মেলা, তাতে তাদের পদার্পণ হবে। সুতরাং তারা প্রত্যাশা করে থাকে। তাই আমাদের অনেক প্রতিকূল অবস্থা আর্থিক দিক থেকে, তা সত্ত্বেও এই মেলার আমাদের আয়োজন করতে হয়, এবং সমস্ত কাউন্সিলর পুরো কর্মচারীদের অকুণ্ঠ সহযোগিতা আর মানুষের আশীর্বাদ, শুভেচ্ছা, অংশগ্রহণ, তার মধ্যে দিয়ে এই মেলা আমাদের সার্থক হয়। 25 বছর হলো। কতজন অংশগ্রহণ করেছে? অনেক। কাকদ্বীপ থেকে ব্যারাকপুর পর্যন্ত, কাকদ্বীপ থেকে ব্যারাকপুর পর্যন্ত বিভিন্ন ব্যক্তি, সংস্থা, প্রতিষ্ঠান তারা এতে অংশগ্রহণ করেছে। কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে, তারা প্রচুর গাছ নিয়ে অংশগ্রহণ করেছে, প্রত্যেক বছরই করে। অনুষ্ঠান ব্যক্তিগতভাবেও কেউ কেউ অংশগ্রহণ করে প্রতিযোগিতায়। আমরা যারা নিরপেক্ষ জাজদের দিয়ে জাজমেন্ট করে তাদেরকে পুরস্কৃত করি। এটা হচ্ছে, আমি ওই বলছিলাম না, পুরসভার পানীয় জল, বিদ্যুৎ, বাসস্থান, শৌচালয় এগুলো বাধ্যতামূলক কাজ, রাস্তা করতে হবে, কিন্তু এগুলো বাধ্যতামূলক কাজ নয়। এগুলো পুরসভা ইচ্ছে করলে, কিন্তু আমরা মনে করি এটা আমাদের নৈতিক দায়বদ্ধতা। সেই শিক্ষাই আমরা মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির কাছ থেকে পেয়েছি। আমরা যারা ইতিপূর্বে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, ইসরো যখন মহাকাশ বিজয় করলো, সেই দলে আমাদের বজবজের তরুণ যুবক সৌরভ মাঝি, ইসরোর বিজ্ঞানী তিনি ছিলেন।
আমরা তাকে বজবজ পৌরসভার পক্ষ থেকে পৌর প্রাঙ্গণের মাঠে সমাজের সর্বস্তরের সর্বপেশার নাগরিকদের দিয়ে নাগরিক সংবর্ধনা আমরা তাকে জানিয়েছি। এবারেও ঠিক তাই, আজকের মঞ্চে যেটা হলো ঠিকই বলেছ। সম্প্রতি সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়েছে যোগব্যায়ামের এশিয়া কাপ। সেখানে দেশের হয়ে প্রতিনিধিত্ব করে বজবজ পৌর এলাকার 16 নম্বর ওয়ার্ডের তরুণ যুবক শ্রী সুস্মিত নস্কর, তিনি একটি গোল্ড মেডেল, 3টি সিলভার মেডেল জয় করেছেন। এটা একটা ঐতিহাসিক ব্যাপার, দেশকে গর্বিত করেছে, রাজ্যকে গর্বিত করেছে, বজবজকে গর্বিত করেছে। আমরা পৌর কর্তৃপক্ষ হিসেবে মনে করেছি যে আমাদের বজবজের সন্তান, তাকে আমাদের সম্মান জানানো উচিত, উৎসাহ জানানো উচিত, সংবর্ধনা দেওয়া উচিত। তাই আমরা তাকে আজকে মঞ্চে সংবর্ধনা দিয়েছি, সম্মান জানিয়েছি। সে একটি প্রদর্শনীও করে দেখিয়েছে আমাদের সামনে। এটা আমাদের কর্তব্য।